আমরা কোন জামানায় এসে ঠেকছি দেখেন। একজন পিতা মারা গেছে, তার সন্তান জানাজার নামাজটাও পড়তে পারে না। তাকে মনে হয় সে শিক্ষা দেওয়া হয় নাই। আসলে এখানে সন্তানের যতটা দোষ, বাবার তার থেকে বেশি দোষ। কারণ কি, তার বাবা তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, তার বাবা তাকে ধার্মিক শিক্ষা দেয় নাই। আজ দেখেন বাবা মারা গেছে, তার জানাজার নামাজটাও সন্তান পড়তে পারে না। তাহলে আপনারা কি বুঝবেন এ জাতি কোথায় এসে ঠেকছে? দেখেন, আপনারা যারা 2 দিন আগে যাকে নিয়ে মানে টোল করছেন বা তাকে পুরস্কার করছেন, পুরস্কার দিছেন, অ্যাডাল অ্যাডাল খান, সে সুদর্শন পুরুষ। তো সে সুদর্শন পুরুষের বাবা মারা যায়, সে জানাজার নামাজ পড়তে যায়। তো দেখেন কি অবস্থা, সে জানাজার নামাজ পড়তে পারে নাই, ঠিকভাবে জানাজার নামাজটাও পড়তে পারে না। আদৌ কি সে নামাজ পড়তে পারে কিনা সেটাও আমরা জানি না। তো আমরা এভাবে কোন সন্তান রেখে যাব না যে ধার্মিক শিক্ষায় শিক্ষিত না হয়ে মারা যাবে। তো আমরা মুসলিম অবশ্যই নিজের সন্তানকে যে শিক্ষা দিই না কেন, তার পাশাপাশি আমাদের ধর্মের শিক্ষা বা ধার্মিক শিক্ষাটা দিতে হবে। কারণ কি, আমাদের সবাইকে মরতে হবে। তাই আমি চাই বা আমি বলতে চাই যে আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই তাদের বাচ্চাদের ধার্মিক শিক্ষা দিবেন। সে যে ধর্মেরই হোক না কেন, তাকে ধার্মিক শিক্ষাটা দেওয়া অবশ্যই অবশ্যই মানে প্রয়োজন। কারণ সে উপরে যাওয়ার পরে যেন আপনাকে দোষারোপ না করতে পারে, বা আপনি মারা যাওয়ার পরে যেন আপনার জন্য দোয়া করতে পারে। তাই ধর্মের প্রতি সবাই অনুগত হই, ধর্মের প্রতি সবাই ভালোবাসা আসুক।